আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পপকর্ন রেসিপিটি দেখার জন্য। কিভাবে অল্প উপকরণ দিয়ে খুব সহজেই চটজলদি এই পপকর্ন রেসিপিটি তৈরি করা যায় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে চলুন দেখি। সবার প্রথম এখানে পপকর্ন নিয়েছি একদম পরিপক্কতা এবং শুকনো 1 কাপ পরিমাণ। আর এখানে রেগুলার সাদা লবণ নিয়েছি হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ নিয়েছি বিট লবণ, আর 1 চা চামচ পরিমাণ নিয়েছি লাল মরিচের গুঁড়ো। এটা স্পাইসি করার জন্য। আপনারা যদি স্পাইসিটা খেতে না চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন, এবং বিট লবণ হাতের কাছে না থাকলে সেটা না দিলেও চলবে, শুধু সাদা লবণ দিয়ে চলবে। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম রেগুলার যে সাদা সয়াবিন তেল। তারপর সমস্ত উপকরণগুলো এখানে ঢেলে দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। মিশিয়ে নেব ভালোভাবে, একদম গা মাখা করে নেব তেল ও লবণ মরিচের সঙ্গে। এখন আপনারা লক্ষ্য করছেন হয়তো, দেখুন একটা দুইটা করে পপকর্নগুলো কিন্তু ফুটছে, ভুট্টার যে খইগুলো ফুটে যাচ্ছে। আমরা কিন্তু এই মুহূর্তে ঢেকে দেব, তা না হলে কিন্তু যে ভুট্টার খইগুলো একদম ছড়িয়ে ছিটিয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আমরা একদমই ঢাকনাটা খোলা যাবে না, খুলব না। কি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভুট্টার খইগুলো ফুটছে, আর এত সুন্দর সুন্দর পটপট করে আওয়াজ হচ্ছিল, সেটা আমি এবং আমার বাচ্চারা এনজয় করছিলাম। সেটা আপনাদেরকে শোনাতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। আমার বাচ্চারা খুবই কথা বলছিল, নয়েজ আসবে বলেই কিন্তু আমি এটা শোনাতে পারিনি। তারপর একটু লক্ষ্য করছেন আমি কিন্তু প্যানের হাতল ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু ঢাকনা খুলে নাড়াচাড়া করা যাবে না, একটু হাতল ধরে আমরা এভাবে নাড়িয়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেলাম কাঙ্ক্ষিত ভুট্টার খই বা পপকর্ন। দেখুন একদম পারফেক্টভাবে হয়েছে, পোড়াও লাগেনি, একদম মশলা টশলা যা আছে তেল সব কিছুই কিন্তু গামাখা হয়ে গেছে। এখানে কোনো তেল মরিচের কোনো অস্তিত্বই নেই। খুব সুন্দরভাবে পপকর্নগুলো হয়ে গেছে। একদম নতুনদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটা শেয়ার করা। আমার বাসায় কিছু মেয়ে থাকে, ওরা কিন্তু এটা করতে পারে না, আর এটা রিকোয়েস্ট ছিল, সেজন্যই কিন্তু ভিডিওটা তুলে ধরেছি। আর আশা করি একটু হলেও আপনাদের উপকারে এসেছে। যদি মনে হয় উপকার হয়েছে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরকম ধরনের একটা পপকর্ন যদি স্বাস্থ্যসম্মতভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু ছোটো বড়ো সবাই মজা করে খাওয়া যায়, চায়ের আড্ডাটা বেশ জমে যায়, তাই না? আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।